হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো দেখো, সকাল সকাল তো উঠে প্রচুর কাজ করে নিয়েছি। এদিকে তোমাদের দেখাই, দেখো আজকে আমার মাল সব লোড হবে, সেই কারণে সব এগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার এক জায়গায় ইনভাইটও রয়েছে। তো সকাল সকাল একটুখানি মনে হলো একটু আখের রস খাই। তো এই যে দেখো, এখন খেয়ে নেবো আখের রস। সত্যি কথা বলতে আখের রস আমার খেতে না ভালো লাগলেও আমি খাই, কারণ লিভারের জন্য ভীষণ ভালো। আর আমার এমনিও একটু লিভারের সমস্যা আছে। তো চলো আগে আখের রসটা খেয়ে নিই, দিন স্নান করে আজকে সারাদিন করে হয়ে যাচ্ছে কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো দেখো, চান করে এসে বড় মাকে দিয়ে নিলাম পুজো। আর এবার আমি রেডি হয়ে নেব অলরেডি। তো সবাই যাওয়ার আগে একবার বলবে জয় বড় মা। দেন রেডি হয়ে তোমাদের সামনে এবার আসছি, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে, গরম লাগছে প্রচণ্ড। তো চলো আগে রেডি হয়ে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করে। এখন যাবো এই দুপুরবেলাতে। আসলে শিব পুজোর জন্য আমার ইনভাইট রয়েছে। আর আমি ফার্স্ট টাইম এরম চুড়িদার কিন্তু ট্রাই করলাম। আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো চলে গেছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নেওয়ার জন্য। এখানে তো অনেক রকমের মিষ্টি ছিল, কিন্তু আমার মনে হলো যে না, একটু রসগোল্লাই নেওয়া যাক। তো নিয়েছিলাম কিন্তু আমি রসগোল্লা। আর এইদিকে দেখো, আগে আমরা ছোটোবেলায় কত কম দামে মিষ্টি খেতাম, এখন মিষ্টি কেন সব কিছুর দামই এত বেড়ে গেছে, কি আর বলবো গাইস। তারপরে দেখো মিষ্টি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। তো এরপর দেখো মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু রাজদীপদের বাড়িতে চলে এসেছি। বেরোনোর টাইম ছিল এর থেকে অনেক আগে, তখনও এসে আমি দেখছি ও ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও সাবান ডলছে। আসছি, এখনো চান করছে। ফালতু দেখেছি, লোকটার মতন ফালতু মানুষ আমি দেখিনি। মেয়েদের দিয়ে তুই লোকই কাকু। আমার দাদু তো কাকুই, দাদু স্বর্গে গেছে। ভদভদ না করে ওঠ। এরপরে দেখো মুখ করতে করতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে না, রাজদীপ এমনই, ও যে কোনো জায়গায় যাওয়ার আগে এত লেট করে, আমার বেরোনোর মানে মস্তিষ্কটাই, মানে বেরোনোর যে একটা মানুষের মেন্টালিটি থাকে সেটাই একদম নষ্ট হয়ে যায়। কাদের কাদের বাড়িতে এরম পাবলিক আছে তোমরাই একটু বলে যেও তো। আমি তো মাঝে মাঝে ভাবি যে বিয়ের পরে সত্যিই আমি কিভাবে থাকবো ওকে নিয়ে। এত দেরি করে, খেতে দেরি করে, চান করতে দেরি করে, কোথাও বেরোনোর আগে দেরি করে, সব সময় লেট করে, কি আর বলবো। আর এইদিকে দেখো গরম এখনও ঠিকঠাকভাবে পড়তে পারিনি, তাতেই এত কষ্ট হচ্ছে। তাহলে ভাবছি গরম পড়লে আমরা কি করব। ফাইনালি আমরা খুঁজে পেলাম বাড়ি, এত দূর ঘুরে ঘুরে। ভালো আছো? ও তোমাদের মন্দির উপরে, আমি এতদিন জানতাম নিচে বাইরে মন্দির। আগে নিচে ছিল, এখন উপরে বড় করে একটা। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি মিষ্টির বাড়ি। এইটা হচ্ছে গিয়ে মিষ্টি আর কাকা। ও দেখো ও হলো খুব ব্যস্ত এখন, বাড়ির ছেলে বলে তো। আর এটার হচ্ছে কি, এটা কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর। কাকা শ্বশুর কিছু বলবে জনগণের উদ্দেশ্যে? ভীষণ খুশি হয়েছি, দিদিরা আসলে আরো খুশি হতাম। ওই যে প্রোডাক্ট স্পেশাল, ওই জন্য আর আসতে পারেনি। জনগণের অর্থে তুমি কি কিছু বলবে? আমি বলতে চাই যে, কি বলবো, তুমি এগুলো কিসের পড়েছো সব? ও এগুলো সব কেনা, এগুলো সব গোল্ড প্লেটের, সব কেনা এগুলো গোল্ড প্লেট। আমাদের কাছে পড়ার টাকা নেই আমার। তো চলো দেখি নিচে যাই, সবাই রয়েছে এখানে। অর্চন ভাবের সাথে দেখা। তুই খা, একটা খা। এই যে আমার সোনা সঙ্গে, এই যে দেখো কাকে নিয়ে এসছে, তোমরা সবাই দেখো। হ্যালো বন্ধুগণ, দেখো তোমরা কারা এসছে আমার দেবযানী হেয়ার অয়েল। আমি তো এসেই বলছি যে অর্চনা ধাম কোথায়।
এটা ও দাড়িটা বাড়াচ্ছে এখন, কাটবে ও একটা জিনিসের পরে। মানসিক হয়েছে নাকি? ওরম ওরম কিছুই ভাবতে পারো। ও দেখেছিস? হ্যাঁ দেখেছি, মন্দিরটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ। এরপরে দেখো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমি আর রাজদীপ কিন্তু খেতে বসে গেছিলাম, কারণ এরপরে আমাদের একটু যেতে হতো আবার হাবড়াতে একটা ড্রেস চেঞ্জ করার জন্য। আর এরপরে দেখো প্রথমেই দিয়ে দিল কিন্তু খিচুড়ি। আর সত্যি কথা বলতে ঠাকুর বাড়ির যে কোনো প্রসাদ, সেটা খিচুড়ি বা যে কোনো নর্মাল যদি ভাতও হয় সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে ভোগের খিচুড়িটা কিন্তু একদম আলাদাই লাগে খেতে। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল সাদা ভাত, আর এখানে দিয়েছিল ভেজ ডাল। আর আমি এদিকে ফোন নিয়ে নাড়াঘাটা করছিলাম বলে রাজদীপই আমার ভাতটা মেখে দিচ্ছিল। সত্যি কথা বলতে এই সবগুলো কিন্তু ওর একদিকে ভালো, মানে লেট হলেও পরেও ও কিন্তু এইসব দিকে আবার খুব কেয়ার করে। যাই হোক এরপরে এসেছিলো যে মিষ্টি আর মিষ্টির দিদি, তো এই নিয়ে একটুখানি ইয়ার্কি মারছিলাম মিষ্টির দিদিকে নিয়ে, যে পুরো নায়িকা নায়িকা লাগছে। যাই হোক ওরাও খেতে বসার জন্য হয়ে গেছিলো। আর এইদিকে রাজদীপ আমাকে মুখ করেই যাচ্ছে সমানে, যে তুই ভাতটা খেয়ে নে, ভাতটা খেয়ে নে। আর এইদিকে দেখো এই যে আলুর চিপসগুলো দিয়েছিলো, এগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে কিন্তু দিয়েছিল পটল আলুর তরকারি, যেটা আমি আর খাইনি। তারপরে কিন্তু আমি ডাল দিয়েই বেশি ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর পনির দিয়েছিল, পনিরটা খেয়েছিলাম, সেটার ক্লিপটা আর নেওয়া হয়নি। আর এইদিকে চাটনি পাঁপড় আর দিয়ে দিয়েছিল মিষ্টি। তো এভাবেই খাওয়াটা কিন্তু শেষ করলাম। আর তারপরে কিন্তু এই দেখো রাজদীপও কিন্তু দুটো মিষ্টি নিয়েছিল। আর এইদিকে ওর কিন্তু খেতে খেতে একটু লেট হয়ে যাচ্ছিল, যেহেতু আমি অনেক কিছু খাইনি সেই কারণে। ও মিষ্টি চলে গেলাম, হ্যাঁ বেরিয়ে যাই, হাবড়ায় যাবো, টাটা। এই মা প্রসাদ দিয়েছে, সবাই তো বড় ওই তো নেবে সবাই বড়লোক, মা প্রসাদ দিয়েছে। ওই নিয়ে যাবে এখানে অর্চনা ঠাম, আমি যখন যাবো নি, হ্যাঁ 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 সব ভুলে গেছি। নায়িকা ইনি। ভিডিওগুলি এরা এখানেই করে নেয় মনে হচ্ছে। ও তোকে দেখেই বলেছে ভিডিওগুলি যে তোমাদের দিকে নায়িকাদের মতো লাগছে। ওই সত্যি বলেছে। সত্যি ভাল লাগছে চুলটা কেটে, তাহলে আমি আগে তোমার কাছে আমি উঠলাম, আমি আর কিছু খাবো না। একদম। হাতে মিষ্টির রস লেগেছে, তখন বললাম হাতটা ধুয়ে নে। হাত ধুয়েছি। এবার মুছবি কিসে? তোর জামা কানের গোড়ায় দেবো সাদা জামা। না না দাঁড়া মুছিস না, একটা পার্টির ঝান্ডা। হ্যাঁ ঠিক আছে, দিদি আমাদের সাথে আছে, পাশে আছে। প্যান্ডে মোছ আমার, এই তলার দিকে আর মারবো একটা চর প্রচুর তলার লোকে দিকে। দেখতে পাবে তুই আমার সাথে কিরকম ব্যবহার করছিস। হ্যাঁ সেই মানে গাইস মানুষ কত লেভেলের পথ হয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে কি, কালকে একটা জিনিস কিনেছিলাম, তো আমার জিনিসটা গায়ে ফিট হয়নি, একদম খুবই টাইট হয়ে গেছে। তো আমি বললাম বিশাল দিয়ে চল কি একেবারে চেঞ্জ করে নিয়েছি, কারণ আমরা সংহতিতেই গেছিলাম, এই মিষ্টির বাড়ি সংহতিতেই। এবার আমি পাপানকে বলছি যে চ পাপান একটু জুডিওতে ঘুরে আসি। বলছি না আমার শরীরটা ভালো লাগছে না, মানে এখন আর বলিস না, আমার ভালো লাগছে না। যেই আমি বললাম গাইস চ তাহলে আমি গিয়ে দুটো জামা কিনে দেবো তোর, সেই আর কোনো উত্তর নেই। পুরো হাসিটা দেখো, বলছে কিচ্ছু বোঝে না। এই কিচ্ছু বলে চ স্টুডিওতে যাই, যাবি স্টুডিওতে? চ একটা জামা কিনে দেবো। দেখেছো গাইস, সবাই সাধ্য সাধ্য। এরপর যেই কথা কি সেই কাজ, সোজা চলে আসলাম আমরা জুডিওতে একটু কেনাকাটা করে নেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে জিনিস যতই কিনি বা না কিনি, জিনিসপত্র দেখতে কিন্তু মেয়েদের ভীষণ ভালো লাগে। হ্যাঁ এবার অনেক ছেলেরাও রয়েছে যাদের দেখতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় একটু বেশিই ভালো লাগে। যাই হোক আমার এইদিকে আউটফিটটা কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর এরপর কেনাকাটা করে নিয়ে কিন্তু নেবে পড়ছিলাম। আর এদিকে দেখো রাজদীপ আমাকে এই জুতোটা কিনে দিয়েছিল, জুতোটা ভীষণই সুন্দর, এখনও অবধি পরতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক তোমাদের জুডিওর কালেকশানগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আমাদের হাবড়ার জুডিও কালেকশানগুলো যথেষ্ট সুন্দর, আমার তো বেশ ভালোই লাগে। তবে সবসময় আসা হয় না, আমার বেশিরভাগ টাইমে কিন্তু বিশালেই যাওয়া পড়ে। যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর সবাই সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো।